শুভেচ্ছা নেবেন, ভালোবাসা নেবেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নাগরিক টেলিভিশনের মাসব্যাপী প্রতিদিনকার নিয়মিত রান্না বিষয়ক অনুষ্ঠান ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে অনুষ্ঠান, যে ঐতিহ্য হাজার বছর ধরে আবহমান বাংলায় আমাদের মা খালারা ধরে রেখেছেন আঁকড়ে, যেটার চর্চা শহর থেকে শহরে, প্রজন্ম থেকে প্রজন্মে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আরএফএল গ্যাস স্টোভস নিবেদিত রান্নায় ঐতিহ্য অনুষ্ঠান আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলুন শুরু করি। আর শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের রন্ধন শিল্পী অতিথিকে। আসছেন জীবননেসা। হ্যালো দেশি আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সুন্দর লাগছে আপনাকে এই শাড়িটায়। থ্যাংক ইউ। আর ব্ল্যাক আছে আমাদের কমন। হ্যাঁ, আজকে কি আইটেমটা করছেন? আজকে একটি মিষ্টান্ন আইটেম করছি। এটা কুমিল্লার একটি ট্রেডিশনাল খাবার। এটা হচ্ছে দুধ চাল কুমড়ার মোরব্বা। ও আচ্ছা, মানে আমরা যেটাকে সংক্ষেপে চাল কুমড়ার মোরব্বা বলি, হ্যাঁ ওটাই। আচ্ছা, ভেরি নাইস। তাহলে এই রেসিপিটা আমিও শিখে নিব। আর চলুন এবার আমন্ত্রণ জানাই যার জন্য অপেক্ষা, যাকে ছাড়া আমরা আসলে অনুষ্ঠানটা শুরুই করতে পারবো না। আমাদের সবার প্রিয় মুখ, চলচ্চিত্র নায়িকা। তার অনেকগুলো গুণ, অনেকগুলো নাম, তার মানে গুণের নাম, তবে আমি তাকে দোস্ত বলে ডাকি। চিত্রনায়িকা আচল আখি, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো আচল, কেমন আছিস বল? কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ আচল ভালো। কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ভালো। জীবননেসা আপু। হ্যালো আপু। হ্যালো। আচল আজকে আছেন? চাল কুমড়ার মুরব্বা বানাবে, ঠিক আছে? তাহলে চলুন আমরা শুরু করে দিই আজকের আইটেমটা। এটা আসলে রোজার মাসে কিন্তু আগে ট্রেডিশনাল খাবার আগে হতো যে ঝাল খাবারের পরে একটা মিষ্টান্ন খাবার খাওয়া হতো। তো এই চাল কুমড়া মোরব্বাটা দেখা যেত যে সেহেরিতে খাবার পরে ভাতের সাথে এটা খাওয়া হতো। আচ্ছা, মানে ডেজার্ট হিসেবে ভালো কাজ দেয় ওটা। ডেজার্ট না, এটা আসলে ভাতের আইটেমই, ভাত দিয়েও খাওয়া হয়, কিন্তু মিষ্টি খাবার আবার ভাতের সাথে মিষ্টি খায়। খাবার এটা নরমালি ডেজার্ট হিসেবেও খাওয়া যেতে পারে। আবার অনেক আছে সকালে চাল কুমড়ার মোরব্বা দিয়ে মুড়ি দিয়ে খেত, মানে এটা আগে আচ্ছা আচ্ছা, এটা খুবই, হ্যাঁ আমি শুনেছি এটা চাল কুমড়া। কিন্তু কখনো কি তুই চাল কুমড়ার মুরব্বা খেয়েছিস? আমি খেয়েছি মনে হয়। আচ্ছা আচ্ছা, খেয়েছি। এটা মুড়ি দিয়ে খায়, রাইট? হ্যাঁ খেয়েছি। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। কিভাবে তৈরি করতে হবে আমি চলে যাচ্ছি। চলে যান না, আগে রান্নাটা দেখতে যান। রান্নায় চলে যাচ্ছে। আমি কি চুলার আগুনটা ধরাতে পারি, হ্যাঁ, মানে হ্যাঁ, যদি অবশ্যই, প্রয়োজন হয়? অবশ্যই। ঠিক আছে, আরএফএল গ্যাস স্টোভের বার্নারটা আমি ওপেন করলাম। এবং দর্শক আপনারা জানেন, এই যতগুলো পর্ব করেছি এই বাম দিকে চুলাটার উপরেই যত অত্যাচার করেছি, কিন্তু আপনারা দেখবেন স্ক্রিনে এখনো ঠিক প্রথম দিন দেখতে যেমন ছিল এখনো ঠিক এমনও আছে। বাটন নষ্ট হয়নি, কোনো কিছুই নষ্ট হয়নি। এবং এই যে আমাদের টেম্পার গ্লাস, সেটাও দেখতে হুবহু আগের মতোই আছে। এই টেকসই ব্যাপারটি আমার ভীষণ ভালো লাগে আরএফএল গ্যাস স্টোভের। এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি। আচ্ছা, আর পানি দেব। পানিটা কতটুকু হতে পারে? একটু আর একটু হবে। আর লাগছে এলাচ, দারচিনি, তেজপাতা কয়েকটা, আস্তটা আর কি। সামান্য মোটামুটি লবণ দেব। আচ্ছা, এটা তো চাইলে ইফতারের পরেও খেতে পারে, তাই? ইফতারিতে খেতে পারে, সেহরি তো মানে আগের দিনে হতো যে খাবার পরে একটু মিষ্টান্ন আইটেম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কলা, যেটা ছিল সুন্নত বলে। সুন্নত বলে, নবীজিও খেতেন খাবারের পরে একটু মিষ্টি একটু মিষ্টান্ন। তো এটা আবার ভাতের সাথেও খাওয়া হতো। আর এমনিতে রোজা ছাড়া এটা ওই যে বললাম যে মুড়ি দিয়ে খাওয়া হতো। মুড়ি দিয়ে আসলে অনেক মজা, তুই একবার খেয়ে দেখিস। মজা অনেক। আমি খেয়ে তো দেখতে পারবো না, আমি দেখে তারপর খাবো। আচ্ছা, দেখে খেয়ে তারপরে টেস্টটা বলবি কেমন লাগে। আজকে রেসিপিটা দেখে নিচ্ছেন, তারপর আপনি বাসায় তৈরি করে খাবেন। এবং আপনি হ্যাঁ, না আমার তো আপ্যায়ন, মানে নিজে খেতে পছন্দ করেন না আপ্যায়ন করতে পছন্দ করেন? আমি আপ্যায়ন করতেই পছন্দ করি বেশি। হ্যাঁ, ও একটু মানে কম খায়, বাট ও প্রচুর খাওয়ায় আসলে। ওর মানে ওর বাসায় প্রতিদিনই গেস্ট থাকে এরকম। এবার চাল কুমড়োটাকে একটু বড় বড় টুকরো করে নিতে হবে, একটু শক্ত চাল কুমড়ো। এটাকে বড় টুকরো মানে একটু বয়স্ক চাল কুমড়ো। আচ্ছা, ওটাকে কাঁটা চামচ দিয়ে একটু কেচে তারপরে এটা এখন আমি দিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে কেচে নিলে হবে যে ভেতরে শিরাটা ভালোভাবে যাবে। দিয়ে দিচ্ছি। সবগুলো আমরা দিচ্ছি না আপাতত, নাকি এতটুকুই করছি? এতটুকু একটু হওয়ার পরে তারপর আমরা এখানে নারকেল দুধ আছে। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি। এর সাথে কিশমিশ দেব, একসাথেই হতে থাকবে। পানিতে এটা ভিজিয়ে রাখা ছিল তাই খুব ফ্লাপি হয়েছে। এটা 10 মিনিট হয়ে গেছে। এবার এখানে 1.5 কাপ লিকুইড দুধ দেব। আচ্ছা, আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এটা কিন্তু আসলে অনেক মজা। আপুর হোম ডিস্ট্রিক্ট কোথায়?
খুলনে খুলনা চল। আমি ভেবেছিলাম আমার ভাগ্যে হচ্ছে, আমি যেহেতু ঝালখোর, আমার ভাগ্যে কোনো একটা ঝাল আইটেম আজকে পড়বে, যেটা আমি শিখে আমার বাসায় গিয়ে আমি ট্রাই করতে পারবো, কিন্তু মিষ্টি আইটেম। মানে আমিও মিষ্টি পছন্দ করি না, আমি আচ্ছা ওয়াও, ম্যাচিং 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 ম্যাচিং। তবে আমার কি মনে হয়, এটা এই চাল কুমড়ার বদলে মনে হয় ইয়ে কদু, যেটাকে বলে কদু কুচি করে দিলেও কিন্তু কদু সেমাই হয়ে যাবে, সেম মিক্সচারে। ওটা সেমাই, আপনি যেটা বলছেন ওটা সেমাই, রেসিপিটা অলমোস্ট সেম আর কি। তুই যেটা বলছিস সেটা হচ্ছে একদম জালি যে লাউটা নেয় একদম, ওটা হচ্ছে আবার আরেকটা ডেজার্ট, আর এটা হচ্ছে মোরব্বা টাইপের। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দুটো টেস্ট দুরকম, কিন্তু প্রসেসটা অলমোস্ট সেম, সেটা বলছি। ওইটা আবার বেশি মজা, হ্যাঁ এটা ফিন্নি টাইপের লাগে, পায়েস টাইপের। এবার কোরানো নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, খুব ভালো কাজ করেছেন। আর দিব ঘি একটু ফ্লেভারের জন্য, আমি ঘিটা যখন আরেকটা বলক আসবে তখন আমি ঘিটা দিয়ে দিব। এই যে বলক চলে এসেছে, কি খাওয়াবেন বলেন? হ্যাঁ, বলক এখন ঘি খাওয়াবে বলককে। নাইস, এটা জাস্ট ঘ্রাণের জন্য। আচ্ছা, বাহ, ব্যাস। মোটামুটি একটা শেপ চলে এসেছে, তবে সময় তো দিতেই হবে কিছু প্রস্তুত করতে গেলে। আজকে একটা ঐতিহ্যবাহী রান্না, কুমিল্লার চাল কুমড়ার মুরব্বা। কতটুকু হলো? হয়ে গেছে, হয়ে গেছে, চলেন বাসায় চলে যাই। আচ্ছা, আমরা সার্ভ করবো না এখন? সার্ভ, ঠিক আছে। একটা চামচ নেই, হিয়ার ইউ গো। আপনি যখন বাসায় করবেন তখন আপনার পছন্দ মতো, আপনি যেভাবে পছন্দ করেন সেভাবে আপনি করবেন, সমস্যা নেই। ঠিক আছে। আপুর বাড়ি তো চিটাগং না? আমার হ্যাঁ চিটাগং। চিটাগং কোথায় বাড়ি? আমার চিটাগং মুরাদপুর। মুরাদপুর, আচ্ছা। তোর কোথায়? কাশিমপুর। আমরা বড়লোক তো এক শহরে থাকতে পারি না, হালি শহর থাকি আমরা। হালি শহর কোন ব্লক? হালি শহর এল ব্লক। আচ্ছা, ঠিক আমার প্রচুর আত্মীয় আছে। তাই না? হ্যাঁ, এই জন্য তো এই এলাকা ছেড়ে চলে আসছি। এখন হচ্ছে অল বাংলাদেশের, এখন জাস্ট বাদাম সমগ্র বাংলাদেশ 12 মেট্রিক টন। এখানে একটু বাদাম কুচি দিচ্ছি। এটা কি বাদাম? বাদাম আপু কোনটা বাদাম? এটা কাঁচা বাদাম, কাঁচা বাদাম। চাইলে ভাজা বাদামও দিয়ে দিতে পারে। হয়েছে স্মেলটা, ঘিয়ের একটা স্মেল। হ্যাঁ, দারুণ একদম। রান্নার সময় পেয়েছি আমি ঘি, নারকেল এবং সবকিছুরই। হ্যাঁ, খুব সুন্দর, এটা খেতে কিন্তু অনেক মজা। হ্যাঁ, অ্যামেজিং একটা রেসিপি, চাল কুমড়ার দুধ মোরব্বা। যারা পারেন তারা তো অসাধারণ, আর যারা পারতে চান তারা এই রেসিপি ট্রাই করতে পারেন। দারুণ একটা রেসিপি তৈরি করার জন্য এবং আমাদের শেখানোর জন্য আপু আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আর আঁচল, এত কষ্ট, এত মানে সময় ব্যয় করে আমাদের সময় দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ। তোকেও অনেক ধন্যবাদ, এবং সেই সাথে নাগরিক টিভিকেও জানাচ্ছি অনেক ধন্যবাদ। And you are the special guest today, so this is for you. থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই ইজি একটা রেসিপি এবং খুবই ডেলিশিয়াস। এটা খেতেও অনেক মজা, যেহেতু আমি আগে খেয়েছি। থ্যাংক ইউ আপু, এটা সুন্দর একটা রেসিপি আমার জন্য, আমার মানে আমাকে করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে, ভালো লাগবে আমাদেরও যদি সবসময় নাগরিক টিভির সাথেই থাকেন। আজ বিদায় নিচ্ছি, আবার তো দেখা হবেই। সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজ বিদায়।